আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে চীনা হাঁসের মাংস রান্না করব। এখানে ঝাল, পেঁয়াজ, মরিচ সব বেটে নিয়েছি, আর কিছু গুঁড়া মশলাও দেবো, কিছু আস্ত মশলাও দেবো। খুব মজা করে রান্না করবো আর কি। এই শীতে প্রথম চীনা হাঁস রান্না করলাম। এখানে গোলমরিচ, ইলাচ ফল, দালচিনি আর তেজপাতা, লবঙ্গ এটা দিয়ে আর কি, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এই যে পেঁয়াজ আর রসুন আর শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যতটা বেশি কষানো হবে তত কিন্তু বেশি মজা লাগবে। সবসময় কষানোর উপরে কিন্তু কেমন হয়েছে এটা বোঝা যায়। আপনারা যখন দেখবেন এই যে খুন্তিতে উঠানোর পরে মুসমুস করে এটা ভাজা ভাজা, তখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আবার একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখন আছে যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যতটুকু মরিচ দিয়েছি অতটুকু না, আর একটু দিতে হবে, এই জন্য একটু গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি ইলাচ ফল, দালচিনি, জিরা গুঁড়া করে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিছি মাংসের মশলা, মানে মাংসের মশলা না, ওটা আমার ঘরে তৈরি করা। যদি এর রেসিপি দেখতে চান, এই মশলাটা বানানো দেখতে চান, তাইলে এটা কিন্তু প্রত্যেক গোশে বা যে কোনো রোস্টে যে কোনো কিছুতে দিলে এটা অনেক ফ্লেভারফুল, অনেক একটা এক্সট্রা মশলা টশলা দিয়ে অনেক কিছু দিয়ে আমি তৈরি করে রাখি। যখন রান্না করি আমার আর অসুবিধা হয় না, দিয়ে ব্লেন্ড করে রাখি, গুঁড়া করে আর কি। তখন আমি এই যে চীনা হাঁসটা কিন্তু বেশ সুন্দর চীনা হাঁস আমি প্রসেসিং করে তারপরে আপনাদের দেখাতে চাইছিলাম। আমার বাড়ি পোষা হাঁস, বাড়িতেই রাখা। আমার কিন্তু অনেকগুলো হাঁস মুরগি আমার পুষতে ভালো লাগে, পালন করতে অনেকটা ভালো লাগে। হাঁস মুরগি চীনা, এই তো শীতের সময় আসলো রাজা কিনবো। এরপরে ব্রয়লার মুরগিও আছে আমার। প্রত্যেকটা জিনিস আমি বাড়ি পুষে খেতে, পালন করে খেতে খুব ভালো লাগে আমার। কেনা বাহির থেকে কিনে দেখা যায় একটা ব্রয়লার মুরগি 3 কেজি কিনতে গেলে অনেক টাকা, বা 4 কেজি, আর 4 কেজিতে পাওয়া যেতে চায় না, শহরে যেতে হয়। আর এখানে আমি 4 কেজি 5 কেজি এর একটা 6 কেজি, একবার তো 7 কেজি হয়েছিল একটা, এরকম বড় বড় করে খাই, ছোটোটা জবাই করি না। আর চীনার হাঁসেরও বাচ্চা কিনে বড় করে, বা একটু মাঝারি সাইজেরটা কিনে এরকম বড় করি এইভাবে। তারপরে এই যে এখন শীত আসতেছে, এখন রাজা নিব আর কি, রাজা কিনবো, রাজার বাচ্চা এটা আবার বড় করব। 2টা করে রাজা পুষে বাস বড় হয়ে গেলে ওই জুন জুলাইতে খেয়ে ফেলি, এরকম আর কি। বেশি একটা পুষলে কি ডিম দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলে ওই বাচ্চা কী হবে, এই জন্য আর করি না, ওই খাওয়ার জন্যই আর কি। আর আমার ছেলে মেয়ে তো মাংস ছাড়া ভাতই খেতে চায় না। এই যে কথা বলতে বলতে আপনাদের সামনে রান্না করে নিচ্ছে। এটা গরম পানি কষানো শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেক মাংসই বা ডিমে, যে কোনো মাংস, ডিমে বা মাছ বোনায় এরকম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এটা একেবারে ঠান্ডা পানি দিলে হয় কি, গোশটা পুরাটা ঠান্ডা হয়ে যায়, মাংসটা টেস্ট হয় না। এটা খুব আর এখন একটু গরম মশলার গুঁড়া, জিরা, ভাজা গুঁড়া ছিটিয়ে দিলাম আর কি। ভাজা গুঁড়াও আমি করে রাখি ওটা। এই মাংসটা কিন্তু 2 কেজি মতো রান্না করছি, আরও বাকিটা তুলে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছি, পরে একসময় খাওয়া পুরোটা রান্না করি নেটাছি না। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে বাটা মাছ দিয়ে কাঁচকলা রান্না করছি। আমি মাটির চুলায় রান্না করি তো সাইডটা, আর এখানে কলার খোসা ভাজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।